কারণ কি তোকে বলে তুই তো চিৎকার করবি, তাই জন্য বলিনি তো। এই যে শাট আপ, এটা শাট আপ, মানে আমি শুনবই না, আমি সৌমিত থেকে শুনতেও চাই না। বলবো না তো। পিউদি, তুমি আমি বলো তো, একদম শুরু থেকে বলবে। হ্যাঁ, আমার মেকআপ শেষ হয়ে যাওয়ার পর আপনাকে নিতে আপনার গাড়ি চলে এসেছে, চলুন। এই এখান থেকে হাইওয়ে ধর। আপনি কোথাও যাবেন না ড্রাইভার দাদা, এক্ষুনি বাড়িতে কল করুন আপনি। দেখো, এই যে পিহুর সঙ্গে তোমার এত ঘটা করে বিয়ে হলো, তোমার কি মনে হয় যে এই বিয়েটা করার ইচ্ছে পিহুর ছিল? মানে তোমার স্ত্রী পিহু, সে তো এখনো তার পুরনো প্রেমিকের কথা ভুলতেই পারেনি। মানে তুমি তুমি কি বলছো? প্রেমিক মানে মানে বয়ফ্রেন্ড? রাইট, ইউ আর ঋষি, বয়ফ্রেন্ড। তোমার বিয়ে করা বউ পিহু এখনো তার পুরনো প্রেমকে ভুলতেই পারেনি। তার সঙ্গে এখনো তার পুরনো প্রেমিকের গভীর সম্পর্ক আছে ঋষি। হ্যাঁ, রুষার কথায় সে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে ঠিকই, কিন্তু এখনো পিহু তার পুরনো প্রেমকেই ভালোবাসে, তাকেই পিহু তার স্বামী মনে করে। তুমি এসব এসব কি বলছো? বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক ঋষি, তোমার জায়গায় আমি থাকলে আমারও বিশ্বাস হতো না, কিন্তু আমি তো প্রমাণ ছাড়া কোনো কাজ করি না ঋষি। না দাঁড়াও, কি মানে কি প্রমাণ আছে তোমার কাছে? এটা পড়ো, তাহলেই বুঝতে পারবে। প্রিয়তম, আজকে মনে হলো তোমার আবার চিঠি। এই শহরে আসার পর থেকে তোমার সাথে সেইভাবে কথা বলার সময় পাইনি। আমি হোঁচট খেয়ে পড়ে যেতে যাব এই সময়। আর এই সময় দা ভাই হিরোর মতো এসে তোমাকে রেস্কিউ করলো, তাই তো? এই যে হিরো, সুদৃষ্টি হয়ে গেলে এবার ওকে ছাড়ো। কি বলছো? দাবাই তো ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ দিদি, সিনেমার হিরোর মতো একেবারে মারপিট করেছে গুন্ডাদের সঙ্গে। হ্যাঁ, কি ডর! মানে এত কিছু হয়ে গেছে আমরা জানতামই না। বাবা, ভাগ্যিস আমরা না দাদাভাইকে ফোন করেছিলাম, না যে কি না কি হয়ে যেত। ভাবতে পারছিস তুই? অ্যামেজিং অ্যামেজিং, দাবাই রিয়েল হিরো, আমি বলেছিলাম। মানে একদম ঠিক। কি হলো, তুমি আবার কি ভাবছো? না, আমি ভাবছি যে, আচ্ছা পিহু, তুই তো আমাদের বাড়ির গাড়িটা চিনতিস, তোর তো ওই গাড়িতেই ওঠার কথা ছিল, তাহলে তুই ভুল করে ওই কিডন্যাপারদের গাড়িতে কি করে উঠলি? রুষাদি যে গাড়িটা আমাকে নিতে এসেছিল, সেই গাড়িটা একদম আমাদের বাড়ির গাড়ির মতনই ছিল। সেম মডেল, সেম কালার, এমনকি ড্রাইভারের ড্রেসটাও সেম ছিল। তাই আমি বুঝতে পারিনি। পিহু কোন গাড়িতে গেছে এটা তো সবার জানার কথা নয়। ছোটবেলায় আমি তোমাকে কথা দিয়েছিলাম না, আমি তোমাকে বিয়ে করব। আমি সেই কথা রাখতে পারলাম না। এই সমাজ, রুষাদি, আমার পরিবারের জন্য আমাকে এই বিয়েটা করতে হচ্ছে। তোমাকে বলেছিলাম না ওই রক্তচোষা বাদুরটার কথা,
ওই ঋষি সেনকে আমায় বিয়ে করতে হচ্ছে। তবে আমি কথা দিচ্ছি, আমার মনে সারা জীবন শুধু তুমিই থাকবে। তোমার জায়গা কোনোদিনও কেউ নিতে পারবে না। ওই ঋষি সেন তো কখনোই না। আজ আমার বিয়ে ঋষি সেনের সাথে হলেও মন থেকে আমি তোমার স্বামী হিসেবে গ্রহণ করলাম। আশা করি তুমি তোমার বিয়ের হ্যান্ড রাইটিংটা চেনো। এটা নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না যে এই চিঠিটা তোমার বউয়ের নিজের হাতের লেখা। আর চিঠিটার বয়ান পড়লেই বোঝা যাচ্ছে যে এটা আজকে বিয়ের আগেই লেখা হয়েছে। হলো কি ভাবছো ঋষি? দেখো, আমি তো গোড়া থেকেই এই বিয়ের বিপক্ষে ছিলাম, কিন্তু কেউ তো আমার কথা শোনার প্রয়োজনই মনে করেনি। আরে বিয়ে তো আর ছেলে খেলা নয়, এটা সারা জীবনের ব্যাপার। তাই বিয়ের মতো একটা সিদ্ধান্ত এরকম হুট করে নেওয়ার নয়, 10 জনের পরামর্শ নিতে হয়। কিন্তু রুষা তো সব একদম নিজের মতো করে করে। তোমার পাতানো দিদি তো কারোর কথা শোনার প্রয়োজনই মনে করে না। ব্লান্ডার হয়ে গেল, মানে এত বড় একটা ব্লান্ডার হয়ে গেল বলো। এরপরেও ওই মেয়ের সঙ্গে কেউ থাকতে পারে? দি ভাই, তুই আমাকে কি বলতিস তোর মনে আছে? তুই চাইতিস যে টুবাইদা হিরোর মতো এসে তোকে যেন গুন্ডাদের হাত থেকে বাঁচায়। জামাইবাবু কিন্তু ঠিক সেই কাজটাই করেছে দি ভাই। আমার কি মনে হয় বলতো দি ভাই, ভগবান তোকে সিগন্যাল দিচ্ছে তোর না আর টুবাইদার জন্য ওয়েট করা উচিত না। তোর জীবনে হিরোর এন্ট্রি অলরেডি হয়ে গেছে দি ভাই। কখনোই না, টুবাইদার মতো ঋষি সেন কোনোদিনও হতে পারে না। ওদের দুজনের মধ্যে কোনো মিল নেই। আসতে বল, সবাই শুনতে পাবে তো। দেখ দি ভাই, তোর এখন বিয়ে হয়ে গেছে, তোকে কিন্তু আস্তে আস্তে তোর অতীত ভুলতে হবে দি ভাই। না হলে তোর এই অতীত আর টুবাইদার কথা যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। আর বাবা তোকে কি বলেছে তোর মনে নেই? তোর অতীতের কথা যেন কেউ জানতে না পারে। না ঋষি, তুমি দেখো, এত বড় একটা ঘটনা, মানে এত গভীর প্রেম, বাড়ির লোক নিশ্চয়ই জানে, কিন্তু কেউ কিছু বললো না, বলার প্রয়োজনই মনে করলো না, পুরো চেপে গেল। কি অবশ্য ওদেরকে তো দোষ দেওয়া যায় না। না, এত ভালো পাত্র, ঋষি সেনকে পাত্র হিসেবে পাচ্ছে, তখন পুরনো কথা কেউ বলে নাকি? একটা ঝামেলার জন্য এত ভালো একটা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারছে, এই সুযোগ কেউ হাতছাড়া করে? একদিনে মেয়েটা ভিখিরি থেকে রাজরানী হয়ে গেল। এইসব কথা ভেবেই বোধহয় ওরা মুখে কুলু কেটেছে। আর মেয়েটাও লোভে পড়ে সব চেপে গেছে। ঋষি, তুমি এবার বোঝো যে সবাই মিলে তোমাকে ঠকিয়েছে। ঋষি, আমি তোমাকে বলছি এখনো দেরি হয়নি, এখনো হাতে সময় আছে। মানে আমি বলছি সবে তো বিয়েটা হয়েছে, তুমি এক্ষুনি মেয়েটাকে অপমান করে তাড়িয়ে দাও। তাড়িয়ে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাড়ির সবাইকে আমি সামলাবো। রুষা বা কেউ তোমাকে কিচ্ছু বলতে পারবে না। ঋষি, এইভাবে কারোর কথা শুনে তুমি নিজের জীবনটাকে নষ্ট করো না, আমি রিকোয়েস্ট করছি তোমার। বৃষ্টি বাড়িতে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল? বৃষ্টি বাড়িতে দি ভাইয়ের কোনো বয়ফ্রেন্ড ছিলই না। মানলাম যে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, কিন্তু এমন তো কেউ থাকতে পারে যাকে তুমি পছন্দ করতে। ঋষি সেন, পিহু মিত্রর বর্তমান ঋষি সেন।